রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি, আর আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের সবাইকে আমার স্বপ্নের উড়ানে স্বাগতম। এই দেখো, সকালবেলা দুয়ার ঘর সব পরিষ্কার করে মুছে টুছে তারপরে পূজা পাঠ করে চলে আসলাম কাপড় চোপড় মেলতে। আর দেখো, এখন যতটা বোঝা যাচ্ছে যে মেঘটা কালো হয়ে আছে, কিন্তু ততটা নয়, একটু হালকা হালকা ফাঁকা ছিল বলে আমি কাপড়গুলো মিলে দিচ্ছি। হ্যাঁ, আছে আছে জল হচ্ছে, কিন্তু কাপড় চোপড়গুলো তো শুকনো করতে হবে, না হলে পরে ও থেকে গন্ধ ছাড়বে, তারপরে আবার সুতোগুলো পচে যাবে ভিজা থাকলে পরে। তো সেই জন্যে কাপড়গুলো সব মিলে দিলাম, মিলে দিয়ে আবার নিচে চলে আসলাম। নিচে এসে একবারে হাত বিছানাটা তো প্রথমেই সকালবেলা পরিষ্কার, মানে পরিষ্কার ঠিক নয়, গুছিয়ে রেখে দিয়ে চলে যাই, তারপরে আবার আসি। তো এখনও সেরকমই আসার পর এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে রাখছি, শুধু ব্ল্যাঙ্কেটটা পাট করে মশারিটা তুলে দিয়ে চলে যাই। আর আজকে জানো তো জানলাগুলো খুলবো না, কারণ এই যে আছে আছে জল হচ্ছে, সবসময় তো আর জানলাগুলো খুললা বন্ধ করা যাবে না, সেই জন্যে বিছানাটাই গুছিয়ে চলে যাচ্ছি। আর দেখো, ঝড়ে আমাদের দুটো আম পড়ে গিয়েছে, কত বড় বড় আমগুলো, সেগুলোই দেখাচ্ছি। আর এই যে দেখো, আমাদের দুদিন ছাড়াই পাট শাক হয়। তোমরাও ভাববে যে দুদিন ছাড়াই পাট শাক, হ্যাঁ অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো সেই জন্যেই আমার বর নিয়ে চলে আসছে পাট শাকটা। ঝড়ে এদিক ওদিক হয়ে যাচ্ছিল, ওর সঙ্গে আরও অন্যান্য শাক নিয়ে এসছে। আর সেটাই আমার বরকে বলছি যে দুদিন ছাড়াই শাক, দুদিন ছাড়া কেন, রোজেরই শাক। তো সে বলছে কেন, পাল্টি পাল্টি তো শাকটা হচ্ছে। তারপরে সব রান্নার জোগাড় করে আমার ছোট্ট পুত্রসোনার সঙ্গে একটু টাইম পাস করছি, খেলা করছি। আর ও দেখছে উপরে কালারিং আলোগুলা জ্বলছে না বলে সেটাই ঘাড় তুলে তুলে দেখছে, আর আমি বলছি আলোগুলা জ্বলে নিয়ে যে আলোগুলা জ্বলছে না, তো আরও আমার কাছে আজকে থাকবে না কেন কি জানি। আজকে ওর খুব দিদি দিদি মনে হচ্ছে, সব সময় দিদির কাছে চলে যাচ্ছে, আমার কাছে ঠিক করে থাকছে না, সব সময় দিদি দিদি। আর ওর দিদি বলছে যে হামাগুড়ি দিয়ে আয়। অন্যদিন তো হামাগুড়ি দিয়ে চলে যায়, আজকে ঠিক হামাগুড়ি দিয়ে যাচ্ছে না। আর ফুলটা আমি নিয়েছিলাম বলে দেখছো ছাড়িয়ে নিয়ে নিচ্ছে। তারপরে এই দেখো, একটা দৃশ্য এত ভালো লাগলো, তো আমি ভাবলাম এটাও একটা ধরে রেখে দিই, বড় হলে পরেও দেখবে। দেখো, শুধু বোতলটা আমি মাথায় দিয়েছি বলে ও কেমনভাবে ধরছে, আমার তো চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে নিচ্ছে। রং তামাশাটা দেখেছো? আরে দেখো, আমার মেয়ে মানে আছে আছে, ও দিদিকেও যাচ্ছে, বসে আছে, সে দিদির কাছকেও চলে যাচ্ছে, দিদিকে চায়। আর ও দিদি বলছে ও ঘুমাবে, তো আমি তখন ওকে করিয়ে ঘুম করাচ্ছি কোলে। তোমাদের কি দেখে মনে হচ্ছে একটু যে ও ঘুমাবে? দেখো মানে ঝেড়ে পেরে উঠে পড়ে দিদি, বাবা দেখো দিদির কাছে চলেছে, কতকাল দিদিকে দেখেনি। দেখো দিদির কাছে যে এবার হাই তুলে চোখ ঘষে মুখ একেবারে কি অবস্থা হচ্ছে, উফ। আর তখন বলছে ঘুমোবে মা, ঘুমোবে, ঘুম করাও। আমি ওকে ঘুম করাচ্ছি, তোমাদের কি দেখে মনে হচ্ছে ও একটুও ঘুমাবে? একটুও চোখে ঘুম আছে? যাই হোক, তারপরে তো সব কিছু রেখে চলে আসলাম রান্না করতে, কারণ রান্নাটা করতে হবে সময়ই। আমাদের 12:30টার সময় খাওয়া হয়, তো সেই জন্যই চলে আসলাম রান্না করতে, যে রান্না বান্নাটাও করে নিচ্ছি। আর রান্নাটা কি করছি জানো তো? রান্নাটা হচ্ছে, আমটা যে ঝড়ে আম পড়ে গিয়েছিল, সেই একটা আমেরই আমার মেয়ে বলেছিল টক করতে, টক টক চাটনি। মানে আমাদের মিষ্টিটা খুব কমই খাওয়া হয়, বলেছি না যে আমাদের মিষ্টি খাওয়া হয়নি বলতে গেলে। তো সেই আমেরই টক করা হয়েছে, একটু অল্প মাত্রায় মিছরি দেওয়া হয়েছে। তো যাই হোক, আমের টক আর হচ্ছে যে শাক ভাজা আর মাছের ঝাল বড়ি দিয়ে, ওগুলোই রান্না করেছি। আর আমার মেয়ে আবার বললো মা চিপস করো, যে ঘরে যে আলুর চিপস করা হয়েছিল, তো সেটাও ভাজা হয়েছে। সেসবই রান্নাবান্না করে রেখে দিই, যে বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি। আর গ্যাস চুলাটাও রান্না করার সাথে সাথে একটু পরিষ্কার করেই নিয়েছিলাম, সেই জন্য পরিষ্কারই আছে দেখা যাচ্ছে। আবার একবার মুছে নেবো যখন খাওয়া দাওয়া করবো, তারপরে আবার একবার পরিষ্কার করে একটু হাত মেরে নেবো ওখানটাতে, ব্যাস তাহলেই হয়ে যাবে ক্লিন। কারণ ভাতটা ওখানে বাড়াবাড়ি করবো, তো তখন একবার পরিষ্কার করতে হবে। বাসনগুলো আগে ধুয়ে গুছিয়ে রেখে দিই। আর আজকে জানো তো 5-10 মিনিট ছাড়াই জল হচ্ছে। আর আমি কাপড় গুঁড়োতে যাচ্ছি আর মিলছি, কারণ মিলতে হবে, না হলে শুকনো হবে না, সেই জন্যে। আজ গৃহিণীর ধৈর্যের চরম পরীক্ষা। কিসের? এই যে দেখো, সব সময় বৃষ্টি পড়ছে, কাপড় মিলছি, গুড়াচ্ছি, আর সবাই মিলে যত বাইরে বেরোচ্ছে উঠছে, দুয়ারটা কাদা কাদা হয়ে যাচ্ছে, আমি স্লিপ খেয়ে পড়ে যাবো, বা যে কেউ পড়ে যেতে পারে। তো সেই জন্যে যেমন কাপড়ও গুঁড়োচ্ছি, মিলছি, সেরকম ঠিক দুয়ার ঘরও যেন তো মোছা হচ্ছে বারবার। তো হলো না ধৈর্যের পরীক্ষা,
তারপরে দেখো কাপড়টা গুঁড়িয়ে নিয়ে আসার পরেই দেখাচ্ছি যে রান্নাঘর দিকেই কেমন জলটা হচ্ছে জোরে জোরে। ঠিক সময় কাপড় চোপড় গুঁড়িয়ে নিয়ে চলে এসেছিলাম, যখন কাপড়টা গুঁড়াচ্ছিলাম তখনই জলটা পড়তে লেগেই গিয়েছিল, তখন আসতে পড়েছিল, তারপরে জোরে পড়েছে। যাই হোক এই যে ভাত ফাত বেড়ে ফেললাম, তারপরে এবারে খাওয়া দাওয়া করবো। আর আমরা খাওয়া দাওয়া করে এই যে গ্যাস চুলাটা আবার ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বাসনগুলো সব ধুয়েই নিয়েছিলাম, সেগুলো ভালো করে এবারে গুছিয়ে রাখবো। জানো তো মানে খাওয়ার আগে জায়গাটা করেই ছুটছিলাম কাপড় চুপড়গুলোতে, না হলে তো জলে সব ভিজে যেত। যদি খেতে বসে যেতাম ভিজেই যেত, খেতে খেতেই ছুটতে হতো, ভিজতো না। কিন্তু একাতে গুঁড়ো হলে পরে আমিও খানিকটা ভিজে যেতাম। সব কিছুই ভালোই হয়েছে। কিভাবে সামলাচ্ছি মানে আমি কেন, সব গৃহিণী এভাবেই সামলাই তাই না? এক হাতে সব কিছুই সামলাতে হয়। দেখি আমি সব কিছু শুকনো করে উঠতে পারি কি পারি না, কিভাবে আমি সফল হই কি হয় না, দেখা যাক। এখনও তো পুরো বেলা আছে। তারপরে দেখো খাওয়া দাওয়া করে ওঠার পরে যখন বাসনগুলো যে গুছিয়ে রাখছি, দেখলাম ভালোই ফাঁকা হয়ে গিয়েছে, একটু একটু রোদও বেরিয়েছে। তো কাপড়গুলো যেন তো আবার মিলে দিয়ে এসেছিলাম, মিলে দিয়ে এসে এই বাসনগুলো সব গুছিয়ে রাখছি। বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি জামবাটির জায়গায় জামবাটি, মানে ছোট বড় বাটি কাঁসি সব সেরকম জায়গা মতো করে গুছিয়ে রেখে দিয়ে, আর যত চামচ একটা গ্লাসের মধ্যে আমি রেখে দিচ্ছি, ওখানটাতে রেখে দিয়ে তারপরে যাব একটু রেস্ট নেব। আর শুধু তো রেস্ট নয়, রেস্টের সাথে সাথে যেন তো অন্যান্য কাজ করি, মানে শুধু শুয়েই থাকি। তারপরে চলে আসলাম ঝাড়ু দিতে। 3টে বাজে এখন, 3টের সময় ঝাড়ু দিচ্ছি, কারণ তখন তো আর ঝাড়ু দিতে পারবো না, রোদের সময় দুপুরবেলা ঝাড়ু দিব না বলে, সেই জন্যে একটু রেস্ট নিয়ে নিই। আর আমি রোজেরই রেস্ট নিই, ওই মানে নামেরই আর কি। যাই হোক তারপরে যে গোটা সব ঘর দুয়ার উপর নিচে সব ঝাড়ু দিয়ে এই যে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর দেখো ঝাড়ু দিতে দিতেই কতগুলো পাপোশ দেখতে পাওয়া যায়। এই যে গেটের সামনে এখানে তো একটা সবুজ রঙের পাপোশ দেওয়াই আছে, তারপরে ওর নিচে একটা দেওয়া আছে। এই যে দেখো এক্ষুনি দেখতে পাবে, আমি গেটের কাছে নিচে নামলে পরেই দেখতে পাবে। এই দেখো এখানে একটা পাপোশ দেওয়া আছে, তারপরেও ওই যে নিচে যে ঢালটা আছে ওখানে ওদিকে একটা পাপোশ আর এদিকে একটা পাপোশ দেওয়া আছে। মোট 4টা পাপোশ দেওয়া আছে। আর সেই দিকের ঢালেও একটা বস্তা যে এখানটাতে দিতাম না, সেটাও দেওয়া আছে। মানে যে দিক দিয়ে উঠবে ভালোভাবে পা পরিষ্কার করে মুছে উঠবে। কিন্তু বলে না যে গৃহিণী কা নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটি, সেই অবস্থা হয়ে যায়। মানে একটু চোখের এদিক থেকে ওদিক হলেই ঘরে পুরুষ মানুষ যখন থাকে, না ভালো করে পা মুছে ওঠে, না জায়গা মতো গামছা বা টাওয়াল কিছু রাখে, ব্যাগ এখনও দেখা যাচ্ছে ওই যে গ্রিলে রেখে দিয়েছে, কখনো গ্রিলে কখনো চেয়ারে কখনো কোথাও কখনো কোথাও। আমার মানে সেই আন্নাটার মধ্যে ঝুলি রেখে দেয়, মানে যখন যেখানে পারে সেখানেই জিনিস রেখে দেয়। যাই হোক সারাদিন এসবই করছি, গুছাচ্ছি। এই যে তারপরে মুছতে লেগে গেলাম, গোটা ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এই গেটের সামনেটাও মুছে নেবো, মুছে নেওয়ার পরে যাব উপরে কাপড় আছে পাট করতে। হ্যাঁ আমি সফল হয়েছি, সব কাজ একা হাতে সব সামলে উঠতে পেরেছি। মানে এত পরীক্ষার পরেও ইন্দ্রদেব এত পরীক্ষা নিয়েছে জল হয়ে হয়ে, যে গৃহিণীদের প্রত্যেকটা গৃহিণীর যে কাপড় শুকনা করতে পারে কি পারে না, ঘরদোর পরিষ্কার করতে রাখতে পারে কি পারে না, আমরা সবাই সফল হয়েছি। তাই তো আমি যখন পেরেছি তার মানে সবাই পেরেছে। তো তারপরে সেই শুকনো কাপড়গুলো ছাদ দিকে গুড়িয়ে নিয়ে আসবো, ঘরে নেই ছাদে আছে, ছাদ দিকে গুড়িয়ে নিয়ে এসে ভালো করে সব পাট করে গুছিয়ে রাখবো। কারণ যে হারে রোদটা বেরিয়েছে দেখলাম এতখানাই তো শুকিয়ে গিয়েছে, তারপরে আর বেশিখানা রাখবো না, কারণ তারপরে তো সন্ধ্যাও হয়ে যাবে আর রোদও সেরকম থাকবে না, তাপ। তো সেই সব রেখে দিয়ে ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে চলে আসলাম এই যে কাপড় চোপড়গুলো গুড়িয়ে পাট করছি। হ্যাঁ গো কাপড়গুলো সব শুকনোই হয়ে গেছে, এতবার যে উঠানামা করেছি তো সফল হয়েছি। পাট করে রেখে দিয়ে তারপরে যাব জানো তো দুধ আনতে, কাপড় ধুতে হবে, মানে এসব করতে করতে তখন এখন তো বেজে গিয়েছে 3:45 মতো বেজে গিয়েছে। এই যে কাপড়গুলো সব পাট করে নিচ্ছি, নিয়ে এবার যাব নিচে, নিচে গিয়ে দুধ আনতে যাব। দুধ নিয়ে আসার পরে গা হাত ধুয়ে তারপরে আবার অন্যান্য কাজ আছে। তো যাই হোক আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।